আচ্ছা, নামাজ যদি আমরা পড়ি, এই নামাজের দ্বারা আমার উপকার হবে, কোন প্রতিবেশীর বা আমার ছেলে মেয়ের কারো উপকার হবে না। ভালো করে বুঝে কথা উত্তর দেবেন। আমি নামাজ পড়েছি, এই নামাজ পড়ার ফজিলত বা এই উপকার আমার প্রিয় ভাই আলাউদ্দিন ভাই পাবে, এই মুরব্বী পাবে? আচ্ছা, 2 নম্বর হলো, আমি যে রোজা রেখেছি, রোজার যে ফজিলত বা রোজার যে সওয়াব, এটা আমি পাবো, আমার এই প্রিয় ভাই পাবে? খুব ভালো করে বোঝেন, পাবে? আমি যে হজ করেছি, এই হজের সওয়াব আমি পাবো, এই মুরব্বী পাবে? সব ভালো করে খেয়াল করেন। দান করেছেন, কিছু সওয়াব আপনি পাবেন, আর যে করেছে সে পাবে। এবার আসুন, জিহাদ। জিহাদ কেন এত বেশি বলা হয়েছে? জিহাদের কথা কোরআনুল কারিমে 940 বার আল্লাহ পাক বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের কথা 82 বার বলেছেন, যাকাতের কথা 32 বার বলেছেন। জিহাদের কথা এত কেন আসলো? এই জিহাদ করলে কি সওয়াব, এবার আপনাদেরকে বোঝা। সেটা হলো এই যে এদেশে কি আল্লাহর আইন আছে ভাই? আল্লাহর আইন আছে? শুধু নামাজ আছে, রোজা আছে, তাসবিহ তাহলিল আছে, হজ আছে, যাকাত আছে, ফিতরা আছে, দান আছে, ওয়াজ আছে, তাফসীর মাহফিল আছে, কিন্তু আল্লাহর আইন নাই। এটা তো স্বীকার করেন নাকি? এই আল্লাহর আইনের জন্য একজন ভাই বা আমরা সকলে জিহাদ করলাম। জিহাদ করার পরে দিন প্রতিষ্ঠিত হলো। ধরেন যে চোরের হাত কাটার আইন এই জমিনে চালু হলো। এই যে যারা শাহাদাত বরণ করেছে 5ই আগস্টের আগে, তার ফল আপনারা সবাই পাচ্ছেন না ভাই? আমরা কি এখানে বসে এরকম স্বাধীন মঞ্চে কথা বলছি 15 বছর কি কথা বলতে পেরেছি? আমার প্রিয় ভাইরা সব জেল খেটেছে। আমার জেলমেট রুম্মান ভাই একসাথে দীর্ঘদিন, মোট আমরা 6 মাস, আমি 6 মাস 7 দিন জেল খেটেছি, 21 সাল থেকে 23 সাল পর্যন্ত। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য কথাটা এনেছি। এই যে যারা শহীদ হয়ে গেল, তাদের বিনিময়ে হাজার হাজার বাঙালি মুসলমান সহ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এখন নিরাপদে ঘুমাচ্ছে কিনা তাই বলুন? ঘুমাচ্ছে না? কোন হিন্দুর মন্দিরে হামলা হয়েছে? কোন খ্রিস্টানকে এখানে মারা হয়েছে? কোন হিন্দুর বাড়ি লুট করা হয়েছে, এরকম কি নজির আছে? না। ফজিলত কুড়াইতে গেলাম আমরা, আর ফজিলত পেয়ে গেল বেধর্মীরা। কি বলেন, ঠিক কিনা? এটা হলো জিহাদের ফজিলত। জোরে বলুন আল্লাহু আকবার। কেন? আপনি জিহাদ করে আপনি আল্লাহর জমিনে দিনের জন্য আপনি শাহাদাতের নাজরানা পান করেছেন, আপনি দুনিয়ায় কোনো সুখ ভোগ করতে পারেন নাই, আল্লাহ আপনাকে আখিরাতে সুখ দিয়ে ভরে দেবে। কিন্তু আপনার জানের বিনিময় যে আইন জমিনে চালু হলো, সেটা হলো যে কি চোরের হাত কাটা। একজন চোরের হাত যদি বাংলাদেশে কেটে দেওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানে, টেলিভিশন এবং বিভিন্ন মিডিয়া দিয়ে যদি এটা প্রকাশ করা হয়, তাহলে যত চোর আছে বাংলার জমিন থেকে হয় পালিয়ে যাবে, না হয় গর্তে ঢুকে যাবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার দেখেন, আপনি কবরে যাওয়ার পরে এই বাংলাদেশে যত চুরি বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে, ধান কেটে মাঠে আনতে পারেন না, ধান লোকে নিয়ে চলে যায়, ধানের জায়গায় ধান পড়ে আছে, ফলের জায়গায় ফল পড়ে আছে, গরু পড়ে আছে, মহিষ পড়ে আছে, কেউ নেয় না। এই যে সুখের যে ঘুম ঘুমাচ্ছেন, এই কার জন্য পালেন? একজন শহীদের বিনিময়। কে বলেন, ঠিক কিনা? এই শহীদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আপনার পানের বিনিময়
গোটা বাংলাদেশ কেন গোটা বিশ্ব শান্তি পাচ্ছে। এই জন্য শহীদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করে নাই। জোরে বলুন আমিন। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী এবং ওলিদের কাতারে শহীদদেরকে আল্লাহ পাক সামনে দেবেন এবং তাদেরকে সুপারিশ করার তৌফিক আল্লাহ পাক দান করবেন। যাকে খুশি তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, এটা আল্লাহ পাক বলেছেন। এবং একথাও বলেছেন যে ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শাহাদাতের নাজরানা পান করেছে, তোমরা তাদেরকে কখনো মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা বিষয়টা বুঝতে পারছো না। জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমাদের বুঝের মধ্যে নাই। আর আল্লাহ বলছেন ওয়ালা তাহাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য নিহত হয়েছে, জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, তাদেরকে কখনো তোমরা তো মৃত বলবো না, তারা আল্লাহর কাছে জীবিত। আল্লাহ তাদেরকে তার নিজ জিম্মাদারিতে রিজিক দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শহীদের রূহটাকে আল্লাহ পাক জান্নাতের একটা পাখির মধ্যে ঢুকাই দিয়া, এই পাখি জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকে, যেখানে খুশি সেখানে যায়, ফল খায়, দুনিয়ার জান্নাতের সকল নাজ নিয়ামত ভোগ করে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে এই ফ্যাসিলিটিস দান করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম। তোমরা যদি জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, তাহলে জালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। এটাই তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে পারো। এটা হলো বুঝের ব্যাপার। এইটা কিসের ব্যাপার? বুঝের ব্যাপার। এই যে আপনাদেরকে এখানে ডেকে আনা হয়েছে, জোর করে না আপনাদের নিজের জ্ঞানে আসছেন? বলেন। এই যে নিজের জ্ঞানে আসছেন, নামাজ এটা নিজের জ্ঞানে আসছেন, জিহাদ যদি এটা নিজের জ্ঞানে বোঝেন, আল্লাহ দুনিয়াতে তো মর্যাদা বাড়াবেন, কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।